হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পার্সেন্টেজের লাস্ট ভিডিও আপলোড করছি। ঠিক আছে, তো চলো শুরু করি। বলছে রমেনের আয়, দেখো এই ভিডিওতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু একটু সবই মডারেট টু হার্ড টাইম ম্যাথ, তাই ভালো করে কিন্তু দেখবে। রমনের আয় 43,500। ঠিক আছে, সে আয়ের 17% সঞ্চয় করে আর 18%। এবার বলছে আয় 18% বাড়ে এবং ব্যয় 20% বাড়ে, তাহলে সঞ্চয়ের পরিবর্তন কত হবে? আচ্ছা, একটা কথা বলো, আমরা তো এটা জানি যে সেভিংস ইকুয়ালস টু আই মাইনাস ই, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচিওর। ভালো কথা। তাহলে সেভিংসের যদি চেঞ্জ হয়, আমি ডেল্টা এস লিখছি, এটা সেভিংসের চেঞ্জ, তাহলে ডেল্টা আই মাইনাস ডেল্টা ই, এই ডেল্টা দিয়ে চেঞ্জ বোঝানো হয়। তাহলে সেভিংসের চেঞ্জ কত হবে সেটাই তো চাই। আচ্ছা, 43,500 এই টাকাটা ইনকাম ছিল, ইনকামের পরিবর্তন কত হয়েছে? 18% বেড়েছে, তাহলে 18% পরিবর্তন হয়েছে। ঠিক আছে, মাইনাস 43,500। ঠিক আছে, হ্যাঁ। এবার বলছে যে এই যে এক্সপেন্ডিচার, এটা কত পার্সেন্ট? 17% সঞ্চয় করেছে, তার মানে 83% সে জমিয়েছে। তাহলে এইটার আবার 83%, এইটা হচ্ছে তার ব্যয়, এটা ব্যয় ছিল, ব্যয় বেড়েছে কত পার্সেন্ট? 20%। তাহলে এইটার আবার 20%। ক্লিয়ার? তাহলে 43,500 আমি কমন নিলাম, এইদিকে হচ্ছে গিয়ে 18 মাইনাস, ঠিক আছে, তাহলে 18 মাইনাস, এবার দেখো এটা তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে 83 আর 20 কত হবে বলো? 80 হচ্ছে গিয়ে 160, আর 160 প্লাস 6 মানে 166 নাকি? আচ্ছা, বা তুমি এক কাজ করো না, 83 20% বের করে দাও। 83 10% মানে হচ্ছে কত? 8.3, আর 20% মানে হচ্ছে গিয়ে 16 পয়েন্ট, হ্যাঁ 6। ঠিক আছে, 8.3 ডবল, 8.3 ডবল, 10% মানে 8.3, ঠিক আছে, 20% আছে তার মানে ডবল, মানে 16.6। বোঝা গেল কি বললাম? তাহলে হচ্ছে গিয়ে 43,500 ইন্টু দেখো 16 17 18, তাহলে 1.4 এত পার্সেন্ট। এটা কিন্তু অবশ্যই পার্সেন্টেজে বলছি, হ্যাঁ। তাহলে পার্সেন্ট মানে তুমি এটাকে একবারে নিচে 100 দিয়ে দিতে পারো, এই পয়েন্ট তুলে দিয়ে 0 করে দিতে পারো, তাহলে 1 2 1 2 কেটে গেল দেখো। আচ্ছা, 5 দিয়ে কাটতে পারো, 5 2 10, হ্যাঁ, 5 8 40, 5 7 35, 87 হয়ে গেল। আর এটা কেটে গেল 2 7 14, তাহলে 7 7 49, শেষে 9 থাকবে। বোঝা গেল? শেষে কিন্তু 9 থাকবে, তাহলে তার মানে 609 এইটা বৃদ্ধি হবে। যদি তুমি এটা নর্মাল নিয়মে করতে চাও না, অঙ্কটা কিন্তু বিশাল বড় হবে। নর্মাল নিয়মে করো না, ঠিক আছে, নর্মাল নিয়মে এটা করো না। বেশ, তাহলে এটা কত হবে? এটা 60, তাই তো নাকি? দেখো এইরকম ভাবে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আর নইলে এখন যা অঙ্ক দিচ্ছে না, মানে তুমি সব নর্মাল নিয়মে করবো বললেও কিন্তু হবে না। তারপরে দেখো, একটি নির্বাচনে 2% ভোটার ভোট দেয়নি, এতে প্রদত্ত ভোটের 5% বাতিল। একজন, আচ্ছা, আবার 5% ভোট বাতিল হয়েছে, খুব ভালো কথা। তাহলে একটু লিখতে হবে, মোট ভোটার হচ্ছে গিয়ে 25 20 0 0 0। আচ্ছা, 2% ভোট দেয়নি মানে হচ্ছে গিয়ে 98/100, 98 বেশ, ঠিক আছে। তারপরে 5% বাতিল হয়েছে মানে আছে 95/100। একজন প্রার্থী বৈধ ভোটের 65% পায়, তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে? 100 মাইনাস 65 করলে হয় 35, তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে 35%। 0 0 0 0 0 0 0 0। বলো ক্লিয়ার? এই মতো অবস্থায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, গোটা ঘটনা। তো এবার এই গুণটা করতে হবে। এবার গুণটা না করে কি অন্য কোনো উপায়ে অঙ্কটা করা যাবে সেটা দেখতে হবে। দেখো একটা কথা বলি, এই 252 কত দিয়ে ডিভিসেবল যাবে? 252 আরো কাটাকাটি হবে, করা যাক। 5 20 100, 5 7 35, আবার 5 4 20, 5 19 95। ঠিক আছে, বেশ। আর এইদিকে কাটবে হচ্ছে 4 দিয়ে, 4 6 24, 4 3 12। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার দেখো যে এখানে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু 7 দিয়ে ডিভিজেবল যাবে। প্রথমে একবার ইউনিট ডিজিটটা চেক করি, 3 8 24, তাহলে 4 থাকলো, 4 9 36, মানে শেষে 6 থাকলো, 6 7 42, তার মানে শেষে 2 থাকলো। তার মানে এইটা ক্যান্সেল, এইটা ক্যান্সেল, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার এই দুটোর মধ্যে দেখো
যে আচ্ছা যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু 63 মানে কি 9 দিয়ে ডিভিসিবল হবে, ঠিক আছে তো? 7 9 63, ঠিক আছে তো? তাহলে 9 দিয়ে কিন্তু ডিভিসিবল হবেই। দেখো 8 9 10, ঠিক আছে? 10 আর 4 14, 15 16 17 18, 9 দিয়ে ডিভিসিবল। আর 9 10 11 12 13 14 15 16, হ্যাঁ 9 দিয়ে ডিভিসিবল, 9 দিয়ে দুটোই ডিভিসিবল হচ্ছে। তাহলে একবার দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 7 একে 7 একে 8 12 থাকছে। তাহলে আবার 7 একে 7 5 54, 7 7 49, 49 আর কয়ে 54 5-এ, ঠিক আছে? আর 51 49 আবার 2 21, 7 এক 7 2 14, 14 আর কয়ে 21, 14 আর 7-এ নাকি, ঠিক আছে? তাহলে কাটছে না, এইটা হবে না, তাহলে একমাত্র এইটা অ্যান্সার হবে, ঠিক আছে? এইভাবে সলভ করতে পারো, হ্যাঁ। আর নইলে তুমি যদি গুণ করো তো গুণ করতেই পারো, আমি এইভাবে অ্যান্সার চেক করে তোমাকে দেখালাম যে এইভাবে তুমি অ্যান্সার চেক করেও কিন্তু করতে পারো। ওকে, ও এটা তো হলো। তারপরে এই যে এই কোশ্চেনটা দেখো, ফেমাস কোশ্চেন। বলছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের থেকে 25% কম। বেশ, ওয়াশিং মেশিনের দাম 75% বেড়েছে, টিভির দাম 49% কমেছে, তাহলে 6টা ওয়াশিং মেশিন আর 3টে টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত? দেখো ওয়াশিং মেশিনের দাম 25% কম, আমি এইদিকে লিখছি ওয়াশিং মেশিন, এইদিকে লিখছি টিভি, ঠিক আছে? বেশ, তাহলে টিভির দাম যদি 4 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম কত? 3 টাকা। টিভির দামের থেকে 25% কম বলেছে। ওয়াশিং মেশিনের দাম 75% বাড়ে আর এর দাম 49% কমে। আচ্ছা, কটা ওয়াশিং মেশিন? 6টা, তাহলে 6 ইন্টু 3, আর 3টে টিভি 3 ইন্টু 4, তাহলে হচ্ছে কি 18, আর হচ্ছে কি 12, বুঝতে পেরেছো? 18 আর 12। বেশ, এবার তুমি এটাকে দেখে নিতে পারো যে এর 75% মানে কত। দেখো এর 75% মানে 75% মানে হচ্ছে কি 3-এর 4, তাহলে 18 ইন্টু 3-এর 4 করে দাও, 2 2 4, 2 9 18, 27/2, ঠিক আছে? 9 3 27/2, 27/2 মানে কত হবে? হ্যাঁ, 2 13 26, ঠিক আছে? 1 27, 2 5 10, 13.5, ঠিক আছে? আর এইটার কত হবে? এর 49%, 12-র 10% মানে 1.2, তাহলে 1.2 ইন্টু 4, ঠিক আছে? 4 12 48, 4.8, আর তার সঙ্গে আবার 9%, 1% মানে 0.12, আর 9% মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ 9 12 108, 109 1.08, ঠিক আছে? 1.08, তাহলে কত হলো? 8 8 5, তাহলে 5.88। তাহলে কতটা বাড়লো বা কতটা কমলো? এইটা বাড়ে মানে এইটা হচ্ছে গিয়ে প্লাস, আর এইটা কমে, এইটা বেড়েছে এইটা কমেছে, বোঝা গেল? তাহলে চেঞ্জ কত হলো? তাহলে 5.88 দিয়ে এটাকে সাবট্রাক্ট করে দাও। 5.88, 8 আর কয়ে 12, 8 আর কয়ে 10, 2 এ 10, ঠিক আছে? 9 9 আর কয়ে 15, 6 এ 15, 6 6 আর কয়ে 13, 6 আর 7 13, ঠিক আছে? আর একে একে 0, তাহলে 7.62। তাহলে 7.62 চেঞ্জ হয়েছে কতর মধ্যে? এটা কিন্তু বেড়েছে কারণ প্লাস যেহেতু, ঠিক আছে? কতর মধ্যে? 18 আর 12, 30-এর মধ্যে, ইন্টু 100, তাহলে 0 0 কেটে দাও, এটা কাটবে। 3 2 6, 1 7, 3 5 15, 1 16, 3 4 12, ঠিক আছে? তাহলে উত্তর 25.4%। এইভাবে করতে পারলে কিন্তু অঙ্কটা ইজিলি হয়ে যাবে, নইলে কিন্তু অঙ্কটা সব থেকে টাফ অঙ্ক ছিল এই শিফটে, মানে এইবারে গ্রুপ ডিতে পার্সেন্টেজ চ্যাপ্টারে সব থেকে টাফ অঙ্ক এটাই। এই নিয়মে যদি করতে পারো তাহলে কিন্তু ইজিলি এটা হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, বলছে রমনের আয় এত, আয়ের 12% সঞ্চয় করে। বেশ, আবার সেই রকম অঙ্ক, ভালো কথা। আয় এত বাড়ে, ব্যয় এত বাড়ে, সঞ্চয়ের পরিবর্তন কত হবে? তুমি তো শিখেছো যে সঞ্চয়ের পরিবর্তন সমান ডেল্টা আই মাইনাস ডেল্টা এক্সপেন্ডিচিওর। তাহলে ডেল্টা আই, এবার ইনকামটা তো ছিল কত? হ্যাঁ, আয়ের চেঞ্জ কত? 12%, সরি, আয়ের 39% বাড়ে, তাহলে 70,900 এর 39% মাইনাস 70,900 এ, আচ্ছা যদি এত পার্সেন্ট সঞ্চয় করে তাহলে ব্যয় করেছে কত? 88%।
এবার এই ব্যয়ের আবার 50% বেড়েছে, তার মানে কত বেড়েছে, এর আবার 50%। কিছুই না, তুমি 70,900 এটাকে কমন নাও, 39% থাকলো, আর 88-এর 50% করো। 88-এর 10% হচ্ছে 8.8, তাহলে 8.8-এর 5 দিয়ে গুণ করো, 5 8 40, আর এটা হচ্ছে 44। তাহলে কত হচ্ছে, ও আরে আমি কি খ্যাপা, দেখো 88-এর 50% মানে তো 88-এর হাফ, এক্সট্রিমলি সরি ভাই, এটা 44%। ঠিক আছে, তাহলে 17,900 ইন্টু, ঠিক আছে, 39 মাইনাস 44 মানে হচ্ছে 5, তাহলে মাইনাস চলে এলো একটা 5%, 0 0 কাটো, 0 0 কাটো, 5 9 45, 5 0 0 4, 5 7 35, তাহলে 3,545 টাকা কমবে, মাইনাস এসছে বলে হ্রাস, বুঝতে পারলে? তারপরে দেখো বলছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের থেকে 40% কম। ভালো কথা, দেখো সে একই অঙ্ক, তাহলে 4/10 40% মানে 2 2 4, 2 5 10, টিভি ওয়াশিং মেশিন, টিভি 5টা, ওয়াশিং মেশিন 5 মাইনাস 3 মানে 2 মানে 3টে। ঠিক আছে, কটা কিনেছে, এইটা কমে কিনেছে হচ্ছে 7টা, আর এইটা কিনেছে হচ্ছে 6টা, তাহলে এটা 21 আর এইটা 30। বেশ, ওয়াশিং মেশিনের দাম 80% বেড়েছে, ওয়াশিং মেশিনের দাম বেড়েছে 80%, তার মানে ঠিক আছে আমি 80% লিখলাম। ঠিক আছে, আর আচ্ছা 80% বেড়েছে মানে কত বেড়েছে বলো তো, 21-এর 80% করে দিই, 2.1-এর 8, তার মানে 8 দুগুণে 16, 16.8, আর 30-এর কত পার্সেন্ট, 22% কমেছে, তার মানে মাইনাস 30-এর 20% মানে হচ্ছে 6 টাকা, আর 1% মানে হচ্ছে 0.3, আর 0.6 তাহলে হচ্ছে 6.6, এতটা কমেছে। ঠিক আছে, তাহলে ওভারঅল কত চেঞ্জ হয়েছে, মাইনাস 6.6 করে দাও, তাহলে কত হবে, 6 আর 2 8 0 1, 10.8, তাহলে 10.8 কিন্তু এটা কি বেড়েছে, হ্যাঁ 10.2, সরি 10.2 বেড়েছে। আগে কত ছিল, আগে কিন্তু ছিল দেখো 21 আর 30 কত হয়, 40 50, আগে ছিল 51 ইন্টু 100%, পয়েন্ট তুলে দিতে পারো তুমি নিচে, হ্যাঁ একটা 0 10 দিয়ে দিতে পারো, শূন্য কেটে গেল, 51 2 102, তাহলে উত্তর হবে কিন্তু যে 20% বেড়েছে, 20% ইনক্রিজ করেছে, বুঝতে পারলে তো? দেখো এই কোশ্চেনটায় বলা হচ্ছে জ্বালানির দাম পরপর 3 মাসে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট কমেছে, 30% কমেছে মানে হচ্ছে 3/10, অর্থাৎ 7 হয়েছে 10 ছিল, 25% কমেছে মানে 3 হয়েছে 4 ছিল, 45% মানে হচ্ছে 5 9 45, 5 20 100, অর্থাৎ 11 হয়েছে 20 ছিল, বেশ 9 কমেছে। চতুর্থ মাসে 45% বেড়েছে, তার মানে কত বলতো, তার মানে 29 হয়েছে 20 ছিল, বেশ, তাহলে মূল দামের তুলনায় চতুর্থ মাসে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হয়েছে, দেখে নাও যে শতকরা কতটা বেড়েছে বা কতটা কমেছে। দেখো নিচে কত হবে, দেখো 4 2 8 8 2 16, তার মানে 16 1 2 3 16,000, ওপরে 7 3 21, 21 11 231 নাকি, 21 আর 11, 11 একে 11, 11 দুগুণে 22, 22 এর একে 23, তাহলে 231, ঠিক আছে, 231-এর সঙ্গে 29 গুণ হবে, প্রথমে 30 গুণ করো, 30 গুণ করলে 3 একে 3, 3 3 9, 3 2 6, ঠিক আছে, 30 একটা শূন্য হবে, 30 গুণ করলাম প্রথমে, তারপরে একটা 231 বিয়োগ দিয়ে দাও, তাহলে 1 আর 9 10, 3 আর 3 আচ্ছা 4, ঠিক আছে, 9 9 13, ঠিক আছে, 2 3 3 আর 6 9, 6 6 9 9, 6 6 9 9, এইটা হলো, বুঝতে পেরেছো? এই হচ্ছে কেস। ঠিক আছে, আর কিছু হবে, আর কিছু না, ঠিক আছে, তাহলে আমি এটাকে 16 দিয়ে ভাগ করব, 16 4 64, 29 আছে, 16 1 16, 16 আর কয়ে 29, 16 আর 14 30, তার মানে হচ্ছে 13 29, তাই না, তাহলে 139, এবার তাহলে 139 দিয়ে দিতে হবে, তাহলে 8 দিয়ে যাবে, 16 8 হচ্ছে 128, ঠিক আছে, 418 এরকম আসছে আর কি, ঠিক আছে,
দেখো, আর তারপরে তো পয়েন্ট নিতে হবে। হ্যাঁ, তো পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, তাহলে নিচে চলে এলো কিন্তু 1000। তাহলে 1000টা হয়ে গেল ওই 418। তাহলে কত পার্সেন্ট বাড়লো বা কত পার্সেন্ট কমলো? ঠিক আছে, এটা তুমি আরো সিম্পলিফাই করতে পারো। এটাকে যদি আরো সিম্পলিফাই করো তাহলে এটা হবে 41.8/100। তাহলে 41.8 হয়েছে, ছিল 100। তাহলে কি হয়েছে? কমেছে তো। কত পার্সেন্ট কমেছে? তাহলে 100 থেকে 41.8 বিয়োগ করে দাও। দেখো, যদি 40 থাকতো তাহলে কত হতো? 60 হতো। তার মানে 60-এর কম হবে। কিন্তু 60-এর কমটা কত হবে? দেখো, 41.8, তার মানে 41 তো আছেই, মানে 60 থেকে আরো 1 কমলো 59। ঠিক আছে, আবার 0.8 কমেছে, তার মানে 58 দশমিক সামথিং, তার মানে 58.13। ঠিক আছে, 58.13। দেখো ক্লিয়ার কিনা? তোমাকে কিন্তু এই রকম ভাবে সলভ করতে হবে। ঠিক আছে, আমি একদম ধীরে ধীরে সলভ করে দেখালাম, এইভাবেই কিন্তু তোমাকে সলভ করতে হবে, নইলে কিন্তু পারবে না। ঠিক আছে, তারপরে বলছে দেখো, বিজয়ের হিন্দি নম্বরের 2/5 সংস্কৃতের নম্বর। তাহলে হিন্দি ইকুয়াল টু 2/5 সংস্কৃত। আচ্ছা, 2/5 সংস্কৃতের নম্বরের 1/3 থেকে 5 বেশি। ও আচ্ছা, কোশ্চেনটা ভুল হয়েছে, একটু পড়তে হবে। বিজয়ের হিন্দি নম্বরের 2/5 সংস্কৃতের নম্বরের 1/3 থেকে 5 বেশি। তাহলে হিন্দি নাম্বারে 2/5, সংস্কৃত নম্বরের 1/3 এর থেকে 5 বেশি। আবার হিন্দি ও সংস্কৃত নম্বরের 5 গুণের যোগফল 310। হিন্দি ও সংস্কৃত নম্বরের 5 গুণের যোগফল। ও, তার মানে বলতে চাইছে যে 5H প্লাস 5 সংস্কৃত ইকুয়াল টু 310। তাহলে H প্লাস S চলে আসবে তো। 5 6 30, 5 2 10, 62 পেয়ে গেলে। H প্লাস S পেয়ে গেলে তুমি 62। এইবার তুমি এখান থেকে হ্যাঁ হিন্দি নাম্বার বার করতেই পারো, ওখানে যেহেতু 5 আছে। ঠিক আছে, H প্লাস S যদি কিসের নাম্বার বের করতে দিয়েছে? সংস্কৃতের নম্বর। তাহলে H এর জায়গায় 62 মাইনাস S করে দাও। তাহলে 62 মাইনাস S। আর এখানে 2/5টাকে ওইদিকে নিয়ে গিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 5/6S প্লাস 5। ঠিক আছে, তাহলে কত হলো এটা? এদিকে দেখো হবে যে 5S প্লাস 5 6 30। হ্যাঁ, আর এইদিকে যদি একটা নিচে যেহেতু 6 থাকবে, 6 2 12, মানে 6 6 36। ঠিক আছে, তাহলে 360 প্লাস 12 372 মাইনাস 6S। তাহলে 6S মাইনাস 5S মানে তো 11S। তাহলে 11S ইকুয়াল টু 372 থেকে 30 বাদ দাও, 42 40। ঠিক আছে, তাহলে 342। এবার দেখো কাটবে কিনা। তাহলে S ইকুয়ালস টু কত হলো? 11 3 33 আর 1 34। কাটাকাটির তো কোনো সিন নেই দেখছি। ঠিক আছে, তাহলে আর 11 1 11 মানে 31 পয়েন্ট সামথিং, তাহলে ওই 31। ঠিক আছে, অ্যাপ্রক্স 31। এইভাবে কিন্তু তোমাকে সলভ করতে হবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, বলছে আবার সেই একই অঙ্ক। বলছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের 50% কম। তাহলে এইটা ওয়াশিং মেশিন, এইটা টিভি। তাহলে ওয়াশিং মেশিনের দাম যদি টিভির যদি 2 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিন 1 টাকা। ঠিক আছে, এবার 4টে ওয়াশিং মেশিন, 4 ইন্টু এইটা আর 2টো টিভি, তাহলে 4 1 4 আর 2 2 4। বেশ, দিয়ে ওয়াশিং মেশিনের দাম 33% বাড়ে। 33% বাড়া মানে কত? মানে 4-এর 33%। ঠিক আছে, আর টিভির দাম 13% কমে, তার মানে হচ্ছে কি 4-এর 13%। ঠিক আছে, এটাকে তুমি যদি অনুপাত করে নাও তাহলে এটা 1:1 হয়ে যায়, সেইটা দিয়েও হবে। 33% মানে কত? 1-এর 33%, তার মানে হচ্ছে গিয়ে 0.33। আর 1-এর 13% মানে হচ্ছে গিয়ে 0.13। বেড়েছে না কমেছে? একটা বাড়ে আর একটা কমে, এইটা প্লাস এইটা মাইনাস। তাহলে 0.33 থেকে 0.13 বিয়োগ করো, তাহলে কত হবে? 23, 0.20, 0.2। তাহলে 0.2, এইটা কি হয়েছে? এটা বেড়েছে। আগে কত ছিল? 2। তাহলে 0.2/2 ইন্টু 100, তাহলে কত হবে? 2 1 2 মানে 0.1, তাহলে 10% বেড়েছে।
এইভাবে সলভ করবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, বলছে একটা ভোট কেন্দ্রে 9,000টি বৈধ ভোট পড়েছে। PQRS 4 জন প্রার্থী, নোটা অপশন ছিল, 1% নোটা পেয়েছে, কিউ পেয়েছে পি এর ভোটের 25%, আর ও এস মিলে 5,830 ভোট পেয়েছে, তাদের অনুপাত 3:2। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোটে জিতেছে? দেখো, প্রথমত একটা জিনিস দেখতে হবে যে 9,000টা ভোট মোট পড়েছে, নোটাতে গিয়েছে কত পার্সেন্ট? 1%, মানে 900টা। তাহলে 900টা কি ভুল বলছি, 1% মানে হচ্ছে গিয়ে কতটা, দুটো শূন্য বাদ যাবে, মানে 90টা। ওকে, তাহলে 90টা ভোট নোটাতে চলে গিয়েছে। তাহলে কটা পড়ে থাকবে? 90টা, 0, 9, আচ্ছা 9,000 থেকে তুমি 90 বাদ দেবে, তার মানে এটা হবে যে 9,000, হ্যাঁ, 910। দেখো 9,910, 8,910, সরি, এক্সট্রিমলি সরি, কত হচ্ছে? 9,810। ওকে, দেখো তাহলে একটি ভোট কেন্দ্রে 9,000টি বৈধ ভোট পড়েছে। PQRS 4 জন প্রার্থী, নোটা অপশন ছিল, মোট ভোটের 1% নোটা পেয়েছে। বেশ, 1% যদি নোটায় যায়, তাহলে 9,000-এর 1% মানে 90। ঠিক আছে, তাহলে 90টাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 8,910। এতটা ভোট আমার কাছে নিট অ্যান্ড ক্লিন আছে। এর মধ্যে 5,830 ভোট পেয়েছে কারা? R:S, আর দুজনা মিলে। কত? সেটা 3:2। তাহলে এইখান থেকে আবার 5,830 ভোট বাদ দাও, 0, 7, 10, সরি 9, কত, 8, 11, ঠিক আছে, 1, 9, 0, তাহলে 3,080 ভোট পড়ে আছে। আর এই 3,080 ভোট কারা পাবে? পি আর কিউ। এরা আবার কত ইস্টু কততে পেয়েছে? 25%। কিউ পেয়েছে পি এর 25%, তার মানে কিউ বাই পি, কিউ, আচ্ছা কিউ ইকুয়াল টু পি ইন্টু 25%, মানে তো 1/4। একটু ভালো করে বুঝিয়ে দিই, 1/4। তাহলে কিউ বাই পি ইকুয়াল টু 1/4। ভালো কথা। এবার একটা জিনিস দেখো, একটা সিম্পল ভাবে একটা কথা ভাবতে হবে। দেখো, তাহলে পি, এই 3,080 ভোটের মধ্যে পি কিছু পেয়েছে, কিউ কিছু পেয়েছে। এখানে অপশন গোটা দেখো, বলছে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে। সব দেখো 3,080 থেকে বড়। তাহলে পিও বিজয়ী হয় নাই, কিউও বিজয়ী হয় নাই। বিজয়ী কারা হয়েছে? হয় আর, নইলে এস। তাহলে নিশ্চয়ই আরই হবে, বেশি ভোট পেয়েছে বলে। ঠিক আছে, আর কত ভোট পেয়েছে? 5,830 ইন্টু, হ্যাঁ, 3/5। 5 একে 5, 5 একে 5, 6, 7, 8, 5, 6, 30, 5, 6, 30। তাহলে 3, 6, 18, মানে শেষে 8, 3,498। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা। এই হচ্ছে কেস, এইভাবে সলভ করবে, বুঝলে? 1/20 হলো 11/40 এর কত শতাংশ? এ তো ইজি জানো। তাহলে 1/20 ইন্টু 40/11 ইন্টু 100, 20, 5, 100, 5, 4, 20, 200/11। তাহলে কত হবে? যদি তুমি 100/11 করতে তাহলে কত হতো? 200/11, তার মানে ওটাকে ডাবল করে দেবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এমনিও ভাগ করে দেখতে পারো। 11 একে 11 নাকি, 1 দিয়ে যাচ্ছে আর একটাই অ্যান্সার আছে, হয়ে গেল উত্তর, আবার কি করারই দরকার নেই। জ্বালানির দাম পরপর 3 মাস 45%, 15%, 50% কমেছে, আবার সেই অঙ্ক। তার মানে প্রথমে কত? 45% কমেছে, তার মানে কতটা হয়েছে কমে? 5 9 45, 9 20, তাই তো? তার মানে 11 হয়েছে, 20 ছিল, 15, 5 3 15, 5 20 100, 17 হয়েছে, 20 ছিল, 50% মানে হচ্ছে কি হাফ, 1 হয়েছে, 2 ছিল, আর 70% বেড়েছে, মানে 7 10, 17 হয়েছে, 10 ছিল। তাহলে 2 2 4, 4 2 8, 8,000। আর এইটা 17 17, 289, 289 আর 11, 289 সঙ্গে 11 গুণ করলে কত হয়? 9 নামলো, 9 আর 8, 17, 8 আর 2, 10 আর 1, 11, 1 আর 2, 3, 3,179। তাহলে 3,179 এটা উপরে হলো। ঠিক আছে, এক কাজ করো,
এটাকে 80 দিয়ে ভাগ করো। বুঝতে পেরেছো কেন করছি? নিচেতে আমি 100 আনবো, বুঝলে? 100 যদি আনি, প্রথমে 8 দিয়ে ভাগ করো না, চাপ কি আছে? তাহলে কত হবে? 8 3 24 আর 6 67, 8 8 64, 39। ঠিক আছে তো? 8 5 40, তার মানে কত দিয়ে যাবে? 8 4 32। আর করার দরকার নাই এখানে, তারপরে অ্যাপ্রক্স করে নেবো বাই। হুম। 8, আচ্ছা যদি আরো করতে চাও এটা 32, তো 32 আর কত এসেছিল এইদিকে? 7 আসবে আর কি। তাহলে পয়েন্ট দিয়ে তুমি যদি শূন্য নাও, তা 70 আর একটা 64, ঠিক আছে? তাহলে 8, ওই 8 দিয়ে যাবে। এবার এখানে 8000 আছে, 8 দিয়ে তুমি তো ডিভাইড করেই দিলে 1000, আর একটা জিরো যদি তুমি তুলে দাও, তাহলে 38.48 বাই 100। তার মানে 100 টাকা ছিল, 38.48 হয়েছে। তাহলে কতটা কমেছে দেখো? 38 থেকে 40 যেতে গেলে কত যেতে হবে তোমাকে? এইদিকে যেতে হচ্ছে কত? 48 আছে, মানে 50, আর এদিকে 52। ঠিক আছে? তাহলে 1.52 40 পর্যন্ত, তারপর আবার 100 পর্যন্ত কত? 40 থেকে 100 মানে 60। তাহলে 61.52 এত পার্সেন্ট কমেছে। কমে হয়েছে এত, তাহলে কত পার্সেন্ট কমেছে? 61.52। এবার কাছাকাছি 32। ঠিক আছে? 32, কারণ আমরা তো বাকি ভ্যালুগুলো নিইনি না, এখানে টার্মিনেট করে দিয়েছি ওই কারণে। রমনের আয় এত টাকা, সে আয়ের 20% সঞ্চয় করে। আবার সেই অঙ্ক, আয় 19% বাড়ে, ব্যয় 35% বাড়ে, সঞ্চয়ের কি পরিবর্তন হবে? কি শিখেছিলে? ডেল্টা আই ইকুয়াল টু ডেল্টা ই মাইনাস, সরি, এক্সট্রিমলি সরি ভাই, আমি ডেল্টা এস বের করছি। সেভিংস ইকুয়ালস টু ইনকাম মাইনাস খরচ, এক্সপেন্ডিচিওর। তাহলে 91,700, এটা কমন নিলাম, আগে যেভাবে করছিলাম আর কি, বুঝতে পেরেছো তো? বেশ, 19% বেড়েছে, তাহলে 19 মাইনাস ব্যয় 35% বেড়েছে। তাহলে ব্যয় যদি 35% বাড়ে, তাহলে কি হবে? দুটোই বেড়েছে, এও বেড়েছে ও বেড়েছে। তাহলে ব্যয় যদি 35% বাড়ে, তাহলে দেখো আগে ব্যয় করতো কত? সঞ্চয় করতো 20%, মানে 80% সে ব্যয় করতো, তাই না? তাহলে 80%, এটা তো 19%, 80%, তার আবার বেড়েছে কত পার্সেন্ট? 35%। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? তাহলে 91,700টা থাকুক, হ্যাঁ, ইন্টু, দেখো 80-র 35%, আর 80-র 30% হচ্ছে গিয়ে 3-24। ঠিক আছে? আবার 5% লাগবে, 10% কত? 8, তাহলে 5% কত? 4। ঠিক আছে? তাহলে 24 আর 4 কত? 28। তাহলে 19 মাইনাস 28, এই গোটাটা হচ্ছে 28। তাহলে কত হবে? 9%। মাইনাস, অবশ্যই মাইনাস 9%। এই দুটো 0% ক্যান্সেল হয়ে গেল। 9 7 63, শেষে 3 আছে, অ্যান্সার হয়ে গেল। কেমন? একদম ইজি। এটা তোমরা নিজে বাড়িতে করবে, দিয়ে অ্যান্সার জানাবে কোনটা হচ্ছে, অবশ্যই জানাবে কিন্তু একই। এটাও করবে, দেখো সব একই টাইপের। তাহলে সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু আমরা কভার করে দিলাম। ঠিক আছে? এটাও দেখো একই টাইপের, এটা কিন্তু করবে। কিভাবে করছি এটা আমি না হয় দেখিয়ে দিচ্ছি, এটাই লাস্ট। ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজ পুরোপুরি শেষ। নেক্সট ভিডিওতে আমরা, হ্যাঁ, রেশিও প্রপোর্শন নিয়ে আসছি। ওকে? আর সিরিজটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ওকে? টিভি, এইদিকে ওয়াশিং মেশিন। বলছে যে একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের থেকে 75% কম। 75% মানে 3/4, এটা 4, এটা 1। ওয়াশিং মেশিনের দাম 72% বেড়েছে। যদি তাই হয়, কটা ওয়াশিং মেশিন আগে দেখে নাও। 4টে ওয়াশিং মেশিন, আর এইদিকে 3টে টিভি, এইদিকে 4, আর এইদিকে হচ্ছে 12। তাহলে 4 1 4, 4 3 12। বেশ ভালো কথা। 1 আর 3, 1:3। বেশ, ওয়াশিং মেশিনের দাম 72% বাড়ে, মানে 0.72, এটা বেড়েছে। আর টিভির দাম 20% কমে, 3-এর 20%, 10% মানে 0.3, আর 20% মানে হচ্ছে গিয়ে 0.6। বেশ, তাহলে মোট শতকরা পরিবর্তন কত হবে? 7 2 থেকে 6 বাদ দাও,
তাহলে 0.12 আর মোট কত 4 গণিত 100, 4 3 12, ঠিক আছে, কিন্তু 3 দিয়ে যাবে না, এটা 0.3 দিয়ে যাবে। তাহলে কত হবে? আচ্ছা, কোথাও কি কোনো ভুল হলো? একবার দেখে নি। এটা 0.3 হবে, এটা 0.03 হবে। তাহলে উত্তর হয়ে যাবে 3%। 3% বেড়েছে না কমেছে? যেহেতু সব প্লাস এসছে, তাহলে কিন্তু 3% বৃদ্ধি পেয়েছে। এইভাবে কোশ্চেনগুলো সলভ করবে। দেখো, এটাও কিন্তু একদম সেম টাইপের অনেক অঙ্ক এসেছিল প্রত্যেকটা শিফটে, ঠিক আছে। এটাও কিন্তু তোমরা অবশ্যই করবে বাড়িতে, দিয়ে কমেন্ট সেকশনে জানাবে কিন্তু।